আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আছি আলহামদুলিল্লাহ। এই সময় ভিডিও অন করেন, যাদের ভিডিও অন হবে না তাদের অ্যাটেন্ডেন্স হবে না। ভিডিও অন করেন। সব ঘুমটা দিয়ে থাকলে হবে? অনেকদিন পরে ক্লাসে আসলেন, একটু দেখি সবাইকে। হ্যাঁ নজরুল, হ্যাঁ কি নাহিদা আফরোজ, সারা সারা সবাই পাশে রোল নাম্বার লিখে ফেলেন। এই নজরুল অ্যাক্টিভ সিয়ার। নজরুল আপনি কি কথা শুনতেছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বরানউদ্দিন, হ্যাঁ আমার পরিচিত ফেস। নজরুল আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, লং টাইম নো সি স্যার। হ্যাঁ আমারটা কই? এই নজরুল তোমার একটা কাজ শোনো। নজরুল यस স্যার বলেন। জি স্যার। এই অ্যাটেন্ডেন্সটা দিয়ে আমারে এই এসএমএস গ্রুপে অথবা এই ইমেলে পাঠিয়ে দে। স্যার আপনি আমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবেন, আপনি স্যারকে পাঠিয়ে দেবেন। কেমনে নেই? অ্যাটেন্ডেন্সটা মানে ক্লাসের শেষ পর্যায়ে নিতে হবে। অনেকে তো জয়েন দিতেই হবে। মেসেজে একজন অ্যাটেন্ডেন্সের এটা দেন, আমি লিখে স্যারকে পাঠিয়ে দিই। রোল নাম্বারটা একটা ওয়ার্ডে তৈরি করে আমি পাঠিয়ে দিই স্যার। আপনারা জাস্ট এসএমএস দিতে থাকেন প্রত্যেককে তার আরেকটা আইডি কাজ, নাম্বার। এটা একটা অ্যাসাইনমেন্ট। এই যে আমার ইউটিউবের এখন আমি লিংক দিচ্ছি, এটা সাবস্ক্রাইব করতে হবে এখনই। এটা অ্যাসাইনমেন্ট এখনই করো। এই যে পাঠাইছি, লিংক পাঠাইছি। যারা যারা করছে তাদের দরকার নাই, যারা করে নাই তারা সাবস্ক্রাইব করতে হবে। এটা অ্যাসাইনমেন্ট। আইসিটি কে কতটা অ্যাক্টিভ। আর নামের শেষে এই যে নজরুলের রোল, এটা না তো 20112827, এটা কি রোল নাকি? না তো, নামের শেষে রোল নাম্বার লিখতে হবে। এই সাবস্ক্রাইব করেন, আমার ইউটিউবে সাবস্ক্রাইব করেন। স্যার ডান স্যার, সাবস্ক্রাইব করে ফেলছি। হ্যাঁ স্যার সাবস্ক্রাইব করে ফেলেন। জি স্যার। তুমি কার নাম? সাবস্ক্রাইব করতে বললো যে তুমি। এই প্রথম ক্লাস কে নিল আপনাদের? আকলিমা ম্যাডাম। সাবস্ক্রাইব করতে বললো যে আমি পারলাম না। ফোন করতে বলছে। মানে সবাই আসলে একটা ইয়ের মধ্যে যাচ্ছে। কি করেছে ডাক্তারের সাথে তুমি কথা বললাম। স্যার আমি শুনতে পারিনি, আরেকবার জিজ্ঞেস করতে স্যার, সাউন্ডের প্রবলেম ছিল যে শুনতে পারিনি, কোথায় সাবস্ক্রাইব করবো কাইন্ডলি আরেকবার বললে ভালো হবে। যে স্যারের লিংকটা মেসেজে দিয়ে দিছে, ওখান থেকে নেন স্যারের ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন। যারা করবেন না তারা অ্যাসাইনমেন্টের নাম্বার। ইউটিউব চ্যানেল না? হাজিরা খাতা স্যার, এটা আমাকে একটু মেইল করে দেন স্যার। ইমেল করে দেব। ওই যে অ্যাটেন্ডেন্সের এটা আপনার কাছে থাকলে, যদি মেইলে থাকে সফট কপি, আমি ফিল আপ করে পাঠিয়ে দেবো। আসসালামু আলাইকুম স্যার। মামুনুর রশিদ। সাবস্ক্রাইব করলেন না আপনারা? এটা সাবস্ক্রাইব করতে বলছি। আর অলরেডি ডান, সাবস্ক্রাইব ডান। না তো তো জানে করছে, বড়ানো করছে। ওরাই যে যারা আমার ক্লাস করে নাই অনলাইনে, তাদের জন্য বলছি।
চ্যাট অপশনে তোমার লিংকটা দিয়ে দিতে, চ্যানেলের লিংকটা দিতে। দিছে মনে হয়, দেখো না তুমি। উপরে লিংক দেওয়া আছে, মেসেজের সর্বপ্রথম মেসেজটা লিংক এই যে দেখেন। লিঙ্কটা ওই তো। আচ্ছা, হ্যাঁ ক্লিক করো, কোনটা দেখ? এটাতে? সবিনা ভিডিও দেখি, সবিনা সবাই ভিডিও অন করেন। এর রুম নাম্বারটা দিতে হবে। লিঙ্কে আমাদের রুম নাম্বার দিতে হবে, চ্যাটে গিয়ে আমরা দিতে। গ্রুপে অ্যাড হয়ে ওখানে রুম নাম্বার দিতে হবে, এই যে দেখো ওরা দিতে। সাবস্ক্রাইব করে তারপর ঠিক আছে। এখানে কেন গেল? ওটাতে না যাবা, মোবাইলে গিয়ে করো না। আচ্ছা, ইউটিউবে চ্যানেল দিলাম, ওটা সাবস্ক্রাইব করতে হবে, এটা অ্যাসাইনমেন্ট। ওটা আমি ওখানে গিয়ে দেখবো যে তোমরা সাবস্ক্রাইব করছো কিনা, পারো কিনা, কাদের ইউটিউব চ্যানেল আছে কাদের নাই। এই এতক্ষণে একজন করলো শুধু, হাসান কামরান। আগের ক্লাসে তোমরা কতজন উপস্থিত ছিল? এখন পর্যন্ত মাত্র 26 জন। রোল নাম্বার এত বড় কেমন? 20DS096, এটা ঠিক আছে, 096। এই যে নাহিদা আফরোজ, এই রোলটা তো বুঝি না। 20 111 2419, এটা এত 111, এত বড় রোল তো এখানে নাই। নাউরিন 119, এটা ঠিক আছে। এই নজরুল একটু রেকর্ড করে আমারে পাঠিয়ে দিন। বলেন, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার আপনার মুখটা ভালো মতো দেখা যাচ্ছে না। আমার মুখ শোনা যাচ্ছে না? আমার থেকে কি করছি? হ্যাঁ, এখন দেখা যায়। স্যার ওকে। রোল
নম্বর 105 এটা মনে রাখি আবার ডাক দেয় কিনা আমারটা এবার একটু ছবি দেখো তোমারটা তুমি করো হ্যাঁ এই বসো বসো বলেন কেমন ছিলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যাচের সবাই ভালো আছেন তো? কোনো স্যার সমস্যা? এখনো পর্যন্ত সুস্থ। মেহেদি হাসান গুগল অ্যাকাউন্ট নাম আচ্ছা গুড মোহাম্মদ মেহেদি হাসান গুড সবাই সাবস্ক্রাইব করেন আর চ্যানেল 100 জন হয় না এটা একটা কথা হলো এটা ইজ্জতের ব্যাপার আপনারা যদি হাততালি না দিয়ে আগাবো কি করে সাবস্ক্রাইব না করলে স্যার আমার আরেকটা গুগল অ্যাকাউন্ট খোলা স্যার ওইটা থেকেও সাবস্ক্রাইব করে দিবেন আর করে বলেন জি স্যার স্যারের অ্যাকাউন্টে 100 জন হয় না এটা কি ইজ্জতের ব্যাপার তো এই শাকিলা মিম ভিডিও অন করেন খালি একটা ছবি দিয়ে বসে আছেন লোকজন আপনার ক্লাসমেটরা তো দেখতে চায় ভালো ভালো বলছেন করছে তো মেসেজ দিতে শাকিলা মিম ভিডিও অন করেন ভিডিও অন করতে বলতে জি স্যার হ্যাঁ দেখি আমারটা অন করা আছে আচ্ছা এখন আমরা ক্লাসে যাই ঠিক আছে আমি কিন্তু 5 বছরের কোর্সিংয়ের কি আসে না আসে আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম জি স্যার ফটোকপি করছে কে কে হাত তোলেন ফটোকপি করে নিছিলেন কে কে একজন দুইজন আর কে স্যার সবাই করেছে ফটোকপি নিচে স্যার ওইটাই মেনলি এখন আইসিটি এমন অবস্থায় পড়ে গেল যে আইসিটি এখন জানতেই হবে না হলে পড়াশোনা বাদ রুটিন বাদ মানে আইসিটি এখন মেইন এটার কি আর ব্যাখ্যা দিতে হবে কিছু যে আইসিটি মেইন এখন যে কোভিড এটার যে উদ্দেশ্য এটা আইসিটি ছাড়া আর চলা যাবে না এটা কি বলছে নাহিদা ফাবরোস এখানে কিছু বলতে পারছেন নাকি জিরো নাইট নজরুল বলতেছে সে নাকি কনফিউজড 098 চাকরি থাকবে না চাকরি আচ্ছা ঠিক আছে ওকে আপনার সাথে স্যার আমি একটু আপনাদের লাস্ট শোনা যাচ্ছে না আচ্ছা হ্যাঁ আমি চুপচাপই ছিলাম শোনা যাবে কি বলেন আপনাদের মধ্যে কে ভালো গান জানেন একটা গান শুনি আর কি কি পড়াবো আর আদর ভাই স্যার আদর ভাই খুব ভালো গান জানে স্যার উনি দেখতেও স্যার একটু এই যে স্যার মোহাম্মদ কে ভালো গান জানে আসসালামু আলাইকুম স্যার কে বলেন একটা গান শুনি আগে স্যার মোহাম্মদ আলী বাকশি স্যার মোহাম্মদ আলী বাকশি আদর ভাই উনি খুব ভালো গান জানে স্যার হ্যাঁ বলেন এই চান্স আর পাবেন না এতজন অডিয়েন্স এটা পাবেন না নিজেকে এই প্ল্যাটফর্ম আর পাবেন না এই নজরুল কোথায় সিয়ার নজরুল একটা গান বলতে বলেন আপনার কলিগদের আচ্ছা শুনেন জানে না আচ্ছা পরে কে বলতে পারে 2 লাইন বলেন উনি কাজটাকে
বিশ্বাস। এই নজরুল, আপনি কি শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। 2 লাইন বলেন, 2 লাইন বলেন। কি গান শুনবেন স্যার? এখানে একটা মোটামুটি সামাজিক গান বললেই হবে, এমন গান বলার দরকার নেই। কে আশিস দা নাকি? হ্যাঁ আচ্ছা শুরু করেন, শুরু করেন, শুরু করেন। ভাই একটা গান আশিস গান দা ভাই। গান গাবেন? ভাই ইন্সপিরেশন করতেছে আপনারা, শুরু করেন, শুরু করেন। বাসায় তো লোক আছে, দরজা আটকাইতে হবে তাহলে। আপনি গান গান, অসুবিধা নাই, আমরা শুনতেছি। বাসার লোক শুনলে সমস্যা কি? আপনি গান গান গান, আমাদের দরজা আটকে দিচ্ছি। ও সরি, আপনার দরজা না। আর গাবো? হ্যাঁ, গেয়ে ফেলেন, গেয়ে ফেলেন। আমি একটা গান গাবো খালিদ হাসান মিলুর। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যায় বুক, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। অসম, অসম, অসম। আর কেউ বলবেন নাকি? ছেলেদের পক্ষ থেকে তো একজন বলবেন, মেয়েদের পক্ষ থেকে কেউ বলবেন নাকি? গান গাচ্ছে। শেষ হয়ে গেছে। মেয়েদের পক্ষ থেকে কেউ বলার ইচ্ছা নাই? আচ্ছা ঠিক আছে, আমি কিছু দেখাই। মেয়েদের পক্ষ থেকে স্যার মেয়েদের পক্ষ থেকে একটা গান গাওয়া লাগবে স্যার, নাহলে ইনজাস্টিস হবে স্যার। মেয়েদের পক্ষ থেকে গান গাইয়ে না, মেয়েদের পক্ষ থেকে গান গাইয়ে যাবো। এই গানে গান স্যার শাকিল আমিন অনেক ভালো গান গায়। কে? শাকিল আমিন। হ্যাঁ, শাকিলা কই? অন্য তো ভিডিও অন বেশি গানের ইয়েতে স্যার ভিডিও অফ করে বসে আছে। হ্যাঁ। তো না বললে তো জোর করে বলানো যাবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনার ভালো ছিলেন তো, তাই না? সবাই ভালো ছিল, আমি ছিলাম না স্যার। নাওরিন, আপনি শেষের দিকে বোধহয় আমার ওই ক্লাসে অ্যাটেন্ড করছিলেন আপনি, তাই না? জি স্যার, আমি 2টা মিস আর বাদ বাকিগুলো অ্যাটেন্ড করছিলাম। যারা যারা অ্যাটেন্ড করছে তাদের নাম আমার খুব ভালো ভালো মনে আছে, যেমন এখানে বরহান, তারপরে নজরুল, অনেকেই। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে চলে গেলাম। আচ্ছা, এটা হলো তোমাদের প্রথম চ্যাপ্টারের
basic hardware concept, input device, output device, CPU, operating system, networking, type of network, component of network, internet and web application, terminology. এটা তোমাদের চ্যাপ্টারের প্রথম মডিউল। এরপরে যেটা হলো মডিউল 2 তে তোমাদের এগুলা আছে মাইক্রোসফট ওয়ার্ড, বেসিক্স অফ ওয়ার্ড প্রসেসিং, বেসিক ফাইল অপারেশন, লোকেটিং এন্ড ম্যানেজিং ডকুমেন্ট, রিভিউইং এ ডকুমেন্ট বিফোর প্রিন্টিং, প্রিন্টিং ডকুমেন্ট, এগুলা তোমরা দেখে নিবা, এগুলো প্র্যাকটিসও করবা। ওয়ার্ড সবাই পারো এগুলো তোমরা। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড সিলেবাসে এটা আছে। এটা হচ্ছে মডিউল 3 তে ইন্ট্রোডাকশন টু ডাটাবেস, আন্ডারস্ট্যান্ডিং অফ ডাটাবেস, রেকর্ড, ফিল্ড, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, গেটিং অ্যাকোয়ান্টেড উইথ FASTPro, ক্রিয়েটিং এন্ড অ্যাডিং ইনফরমেশন টু এ ডাটাবেস। এটা হচ্ছে তোমাদের থার্ড চ্যাপ্টারে এটা আছে। ফোর্থ চ্যাপ্টার হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন টু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, introduction and data models and system structure, database management system structure. Module 5 এ আছে management information system, definition, level and user of information system, data processing system. ফয়সাল কিছু বলবেন নাকি? কই ফয়সাল কিছু বলতে যাচ্ছে মনে হয়? কই এই ফয়সাল হাত তুললেন কেন? বলেন কি বলতে যাচ্ছেন ফয়সাল? নাকি এমনিতে ভুলে হাত উঠে গেছে আপনার? কিছু বলবেন ফয়সাল, হাত তুলছেন কেন? বুঝলাম ভুলে হাত উঠে গেছে তাই না? জি স্যার, আমাদের সাথে কি এই পাওয়ার পয়েন্টটা শেয়ার করবেন? না পুরোটা না, সিলেবাসটা দেখাচ্ছিলাম। আচ্ছা, আমি আসলে খুব একটা উদ্দেশ্য নাই স্লাইড দেখানো, আমি আলাপ করব অন্য। স্যার মিউট করা ছিল তো স্যার, তার জন্য আর কি হাত তুলছিলাম। আমার এই ইউটিউবের চ্যানেলটা দিলাম, আবার যারা পরে আসছে এটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করো এটা। স্যার চ্যানেল স্যার করেছি স্যার, সাবস্ক্রাইব করেছিলাম। 100 হচ্ছে না, এটা কি মানা যায় নাকি? হ্যাঁ স্যার আপনার 100 নাই, এটা অলরেডি সাবস্ক্রাইব। আর ওখানে লেখাগুলো সব আছে তো। স্যার আমি তো সাবস্ক্রাইব করছি স্যার। আচ্ছা গুড, আমি দেখব। আবার শেয়ার করলাম। আর এমনি বলি আমি এখনো এই স্লাইডটা এখনো হয়নি, এখন ফাঁকা আছে, কাজ করতেছি এটার পিছনে। এটা কি হচ্ছে ওই যে ফটোকপি কি দিবেন নাকি স্যার? না না ওটা না, হ্যাঁ ওটাই ঢুকাবো। ইয়েস ঠিক আছে, ওটাই ওই যে ওয়ার্ড ফাইল দিচ্ছে স্লাইডে। তাহলে মডিউল 5 নিয়ে
দেখাইলাম। মডিউল 5 এর পর হচ্ছে মডিউল 5 4 এর পরে 5 definition, user of information system, data processing, MIS, management information system, decision support system, operating elements of information system, overview MIS design, design of MIS output, design of MIS input and control, design of MIS and data quality. এরপর হচ্ছে 6 নম্বরে আছে এটা hardware software selection and computer contract, system testing and quality assurance, managing system implementation. ঠিক নেই না? Use of Microsoft Excel for HR data management, cyber security and hacking protection, case study. এই ছিল এগুলো কি সব শিখতে হবে? না, এই সিলেবাস আমাদেরকে আছে। কারণ স্যার যে ইউজ অফ মাইক্রোসফট এক্সেল ফর এইচআর ডাটা ম্যানেজমেন্ট, এটা কি স্যার আমাদের এক্সেল শিটে শিখতে হবে? হ্যাঁ। এখন আমি যে কাজটা করব এটা আমি অফ করে দিলাম। 38 অনেক। আগের ক্লাসে কতজন থাকা হয়েছিল? 39 একদম কম নাকি এই যে চলে আসছে? হ্যাঁ 39 তো হয়ে গেল। 37 হয়ে গেছে। আচ্ছা, মেইনলি আমি যে কোশ্চেনগুলো দিছিলাম সেগুলো নিয়ে একটু আলোচনা করি, আর কিছু না। যেমন এই কোশ্চেনটা হচ্ছে 18 সালের। The functional unit of a computer. শোনা যাচ্ছে আমার কথাবার্তা? স্যার স্যার The functional unit সবাই খাতা কলম বাইর করে রাখেন, মিনিমাম কোশ্চেন গুলো লিখে রাখেন। এটা হলো প্রথম কোশ্চেন। ফাংশনাল ইউনিটগুলোর একটা ইউনিট হলো কি? arithmetic logical unit, control unit, central processing unit. এগুলো হচ্ছে ফাংশনাল ইউনিট। এখন এগুলার এছাড়াও যদি আপনি লেখেন যে ইনপুট, প্রসেস, আউটপুট, হ্যাঁ এগুলাও যদি লেখেন সেগুলোও কিন্তু এক একটা ইউনিট, কিন্তু ইনপুট, তারপরে প্রসেস, আউটপুট, ইনপুটে কারা কারা আছে, তাদের কাজ কি, প্রসেসের কাজ কি, আউটপুটের কাজ কি, এগুলাও কিন্তু এক একটা। তোমরা এগুলো লিখবা যে একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট। স্যার আপনি বলতে চাচ্ছেন যে ফাংশনাল ইউনিটের মধ্যে 18টা ছাড়াও আমরা চাইলে আরো কিছু অ্যাড করতে পারি? হ্যাঁ করো, ওগুলো তো ফাংশন করে, ইনপুট ফাংশন, প্রসেস, আউটপুট, তাই না? হতে নেই। 10 মিনিট পরে হবে, আমরা 9:45 পর্যন্ত ক্লাস কন্টিনিউ করবো। এই লিখে রাখে দিচ্ছি 9:45 9:45 পর্যন্ত রিলগিং করতে হবে, রিলগিং। এরপর দ্বিতীয় কোশ্চেন হলো
ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট লেয়ার্স অফ কম্পিউটার, ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? আমি কি লিখে দিব নাকি লেখা হচ্ছে? লেখার দরকার নাই, লিখে ফেলেন। ক্যারেক্টারিস্টিক্স এন্ড ডিফারেন্ট লেয়ার্স অফ কম্পিউটার, ক্যারেক্টারিস্টিক্স এন্ড ডিফারেন্ট লেয়ার্স অফ কম্পিউটার। তাহলে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? একটা হলো স্পিড, আর স্পিড কেমন? কেসিং, পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড, আর স্টোরেজ, এগুলো হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক। তাহলে কি কি বললাম? একটা স্পিড, একটা অ্যাকুরেসি, স্পিড, তারপরে অ্যাকুরেসি। ইন্টেলিজেন্স। স্যার এখানে প্রাইভেটলি চলে গেছে সব, তাই না? আচ্ছা স্যার এখানে আছে কেসিং, পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড, স্টোরেজ ডিভাইস, কম্পিউটার মেমরি, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। ওটা আমি দিছি, ওগুলা তোমরা একটু কারেকশন করিও। ওটা আমি দিছি একটা নমুনা, ভালোই বলছো। ওটাই যে রাইটটা না, আমি যেটা, এটা আরেকজনকার খাতা দেখতেছি আমি, সে এটা লিখছে। তোমরা কম্পেয়ার করে দেখিও তো কোনটা ঠিক আছে। এটা ভালো হচ্ছে, নেক্সট ক্লাসে এটা ভালো বলছো। স্যার তাহলে আরেকটু বলেন, তাহলে একটু নোট করে নেই। হ্যাঁ এই জন্য মানে স্পিড, অ্যাকুরেসি, আর কি বললেন স্যার? স্পিড, অ্যাকুরেসি, স্পিড, অ্যাকুরেসি। একজন লিখছে ডিলিজেন্স, একজন যে লিখছে এটা তারটাই দেখতেছি, সবগুলা দেখতে গেলে সমস্যা। ভার্সালিটি, ভার্সালিটি, আমার তো মনে হয় ঠিক আছে। আর হচ্ছে স্টোরেজ করতে পারে, স্টোরেজ, মেমরি, স্টোরেজ বলতে এখানে মেমরি ক্যাপাসিটি, মেমরি স্টোরেজ, যেটা মেমরি মানে ডাটা ক্যান স্টোর এ লার্জ অ্যামাউন্ট অফ ডাটা। এই হচ্ছে তার এটা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক। কিন্তু এখানে লেয়ার গুলো নিয়ে তো কথা বলা হয়নি। লেয়ার গুলো কি? লেয়ার নিয়ে তো কথা বলা। হ্যাঁ, লেয়ার গুলো কি? লেয়ার অফ কম্পিউটার আর শোন বিলো: হার্ডওয়্যার, তারপরে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউজার। স্যার এগুলো কি হবে স্যার? হার্ডওয়্যার সিস্টেম, লেয়ার অফ কম্পিউটার, এটা অ্যানসার কি হবে? হার্ডওয়্যার সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর ইউজার। হ্যালো, নাম কি? কোন আঙ্কেল এখানে আমাদের আসছে এখানে? আচ্ছা এমনি বলি, এটা আমি একদম এ থেকে বলতেছি, টেক্সট বুক থেকে বলতেছি। এখানে হোয়াট ইজ কম্পিউটার একটা কোশ্চেন, সেটা তো আমরা ডেফিনিশন দিবই, এটা একটা আসে পরীক্ষায়। A computer is an electronic machine that store, retrieve and manipulate or processing data. এই যে store, retrieve and manipulate or process data, এগুলা কিন্তু ফিচার অফ কম্পিউটার। It cannot think or reason. It can only carry out instruction given to it. এটা হচ্ছে কম্পিউটারের একটা। এরপরে কম্পোনেন্ট অফ কম্পিউটার সিস্টেম। কম্পোনেন্ট গুলো হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, হিউম্যানওয়্যার। এগুলো হচ্ছে কম্পোনেন্ট, হার্ডওয়্যার, সফটওয়্যার আর কি হিউম্যানওয়্যার। এরপরে কম্পোনেন্টের মধ্যে একটা হচ্ছে প্রসিডিউর, এগুলো হচ্ছে কম্পোনেন্ট। এরপরে কি টাইপস অফ কম্পিউটার,
অ্যানালগ ডিজিটাল কম্পিউটার, আর একটা হচ্ছে হাইব্রিড। এটা কিন্তু আসে মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার, এগুলো হচ্ছে টাইপস অফ কম্পিউটার। কিন্তু পরীক্ষায় আসে তোমাদের যে ওই সিগন্যাল বেসিসে কম্পিউটার কয় ভাগে ভাগ করা যায়, তখন কি কয় ভাগে হবে? অ্যানালগ আর হচ্ছে ডিজিটাল, আর একটা কি হাইব্রিড আগে ভাগ করা যায়। এরপরে সাইজ, micro computer and organization, architecture of microcomputer, 16-bit input output interface আছে, input output method, telecommunication between microcomputers. এরপরে modem perform the function of modulation and demodulation, modem. এরপরে microprocessor and its function unit, arithmetic oblique logic unit, একটা ডিসিশন মেকিং, আরগুলা কি কন্ট্রোল ইউনিট, একটা হলো মেশিন সাইকেল, ইনস্ট্রাকশনাল ফরম্যাট, এরপরে ইনপুট আউটপুট ডিভাইস। এটা কিন্তু পরীক্ষার হলে আসে, ইনপুট ডিভাইসের নাম কিবোর্ড, পাঞ্চ কার্ড, ক্যারেক্টার রিডার, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, অপটিক্যাল মার্ক রিডার, ওএমআর, পয়েন্টিং সিস্টেম, লাইট পেন, ডিজিটাল মাউস, জয়স্টিক এন্ড ট্র্যাক বল, টাচ স্ক্রিন, এগুলো সব ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইস মনিটর, ইউজিং এ টেলিভিশন, ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে, এগুলো সব আউটপুট ডিভাইস। প্রিন্টার, ইনটেক প্রিন্টার। এরপরে আদার পেরিফেরাল ডিভাইস যেগুলো আছে, টার্মিনাল ফাংশন যেগুলো আছে, মেসেজ সুইচিং করা, ডাটা কালেকশন করা, ইনকোয়ারি, ট্রানজাকশন প্রসেসিং, রিমোট জব প্রসেসিং, কম্পিউটার জেনারেটেড ভয়েস সিস্টেম, মেমোরি অর্গানাইজেশন, যেটা মেইন মেমোরি অর্গানাইজেশন করা, রোম রিড অনলি মেমোরি, র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, পিরম, ইপিরম, ইইপিরম, এগুলা কিন্তু সেকেন্ডারি মেমোরির মধ্যে যেগুলো আছে, ট্যাব, ক্যাসেট, যাই হোক অনেক কিছুই আছে। আমরা বেসিক্যালি আলাপ করতে গেলাম, লেয়ারটা পরে দেখে নেব কোনটা আসে। তোমরা সার্চ দিয়ে দেখাই দিও আমার কোনটা আসে। এরপর হচ্ছে ইএইচআরএম। এটা কিন্তু শর্ট মেইন গোল আছে, মেইন গোল অফ ইএইচআরএম। কি হবে মেইন গোল, কি হতে পারে বলেন?